দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আমি মোশাররফ হোসেন ইমন আপনাদের নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিন্ন জগতে। আমি কেন ভিন্ন জগৎ বললাম, এই বাংলাদেশের এমন একটি ইতিহাস গড়েছেন এই জয়পুরহাটের সাইফুল ভাইয়ের যে সদি খেজুর বাগানে আমি রয়েছি। দর্শক বন্ধুরা, সাইফুল ভাই সোনা ফলাইছে, হ্যাঁ, তার জমিনে বা তার অনেক পরিশ্রম করে তিনি কিন্তু সোনা চাষ করেছে, স্বর্ণ চাষ করেছে যাকে বলা হয়। তার চাইতেও যদি একটু সামনে যাই তাহলে ডায়মন্ড চাষ করেছেন। এই ডায়মন্ডের বাগান কিন্তু আজকে ভিডিও করে আমি কিন্তু দেখাবো, ঠিক আছে? কারণ দেখুন, অবিশ্বাস হলো সত্য, আমি কোনো সৌদি আরবে বা কোনো বাহরাইন, কোনো দুবাই, কাতার কোথাও নাই। আমি রয়েছি বাংলাদেশের জয়পুরহাটে, আর আমি এখন অবস্থান করতেছি এসআর সদি খেজুর বাগান। দর্শক বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে রয়েছে আমি মোশাররফ হোসেন ইমন। জানবো এই ডায়মন্ড বা স্বর্ণ চাষ করে কিভাবে সফল হয়েছেন সেই সাইফুল ভাই। চলুন আমরা এই খেজুর চাষাবাদ নিয়ে আজকে পুরো ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে সম্ভব হলো এই স্বর্ণ চাষ, এগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরবো আমি মোশাররফ হোসেন ইমন। চলুন সেই চাষি সাইফুল ভাইয়ের কাছ থেকে শুনবো, জানবো, আর পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখাবো। এই যে দর্শক বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন, এক মনে হচ্ছে যে আঙ্গুরের মতো ধরে রয়েছে। এই যে দেখুন, বিভিন্ন জাতের খেজুর, এই আরব, সৌদি আরবের বলেন আর আরব কান্ট্রি বলেন, যাই বলেন, আজওয়া, মরিয়ম, বাড়ি, শুক্কারি, বিভিন্ন জাতের খেজুর চাষ করে আজকে সফল হয়েছেন সেই জয়পুরহাটের সাইফুল ভাই। সবাই বলতেছে এটা তো শুধু খেজুর চাষ নয়, এটা একটা স্বর্ণ চাষ, একটা ডায়মন্ড চাষ বললেও ভুল হবে না। তো এই যে দেখুন, ছোট্ট একটি গাছের মধ্যে কিভাবে ধরে রয়েছে দেখুন। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, আঙ্গুর আমরা দেখেছি হাটে, দোকানে এভাবে ঝুলিয়ে রাখে। তো আমার হাতের মধ্যে দেখুন, আদৌ সম্ভব না, আঙ্গুরের চাইতেও বেশি ফলন হয়েছে এই গাছটাতে। একটা গাদি মনে হচ্ছে 10 থেকে 15 কেজি এখনই ঝুলতেছে। তো কিভাবে এভাবে গোটা বাগানে এভাবে কিন্তু রয়েছে খেজুর। আমি যদি এই যে দেখুন, এই যে সাইফুল ভাই এখানে কাজ করতেছে, আমি তার কাছে যাব পরে। এই যে দেখুন, আগে দেখানি, সুবহান আল্লাহ। এই যে দেখুন, বলা হয় বাংলাদেশের মাটি সোনার চাইতেও খাঁটি। আজ এই যে দেখুন, সাইফুল ভাই তাক লাগা দিয়েছেন এই জয়পুরহাটের মাটিতে। এই যে দেখুন, আমি যদি গণি 1 2 3 4 5 6 7, এই 8 9 10 11 12, আর 13টা ছিল না, তাই এই যে এই পাশেও যদি দেখাই, আমার মনে হচ্ছে যে হাঁসের ডিম, ঠিক আছে, সেই এই ছোট না, এই রাজহাঁসের ডিম ঝুলিচ্ছে। যে দেখুন, হাই হাই হাই, কোথায় চলে আসলাম। তো এই জন্যে রাস্তার ভিতর যখন আমি আসতেছিলাম, সবাই আমাকে বলছিল যে ভাই কোথায় যাচ্ছেন, স্বর্ণের বাগানে না ডায়মন্ডের বাগানে? আমি বুঝিনি, হাস্যকর হলো সত্য, আমি বুঝিনি। পরে এসে শুনলাম যে এই যে ঝুলতেছে এগুলো হচ্ছে ডায়মন্ড, স্বর্ণ। সুবহান আল্লাহ, 2টা খেজুর খালে হয়তো বা আপনার তৃপ্তি এসে যাবে। একদম মনে হচ্ছে যে হাঁস বা সেই রাজহাঁসের যেমন ডিম আছে এরকম ঝুলতেছে এই যে দেখুন পুরো বাগানে। তো আমি এই সাইফুল ভাইয়ের কাছ থেকে এখন শুনবো এই খেজুর সম্বন্ধে। থাকুন আমার সাথে, আমরা সাইফুল ভাইয়ের কাছ থেকে আগে শুনবো, তারপর পুরো বাগানটি আপনাদেরকে দেখাবো। যে দেখুন কিভাবে ঝুলতেছে, এই যে দেখুন, সেই মুরুর যেই খাবার, শ্রেষ্ঠ ফল, যাকে এই পৃথিবীর বুকে একটি ফলকেই বলা হয় সুন্নাতি ফল, আর সেই সুন্নাতি ফল সেই বাগানেই কিন্তু আমি অবস্থান করতেছি। এই যে দেখেন সেই সাইফুল ভাই, যিনি স্বর্ণ চাষ করেছেন। আমি কেন বললাম এই কথা, এই যে দেখুন, এই পাশে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, হায় হায় হায়, একদম লাল হয়ে গেছে, এই যে পেকে গেছে, এই যে দেখেন, আধা পাকা আধা কাঁচা এরকম অবস্থা। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে, তাই না? এই যে দেখেন, মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে খায়। তো যাই হোক, আমরা জানবো, আমারও মানে লুপ চলে আসলো, আমিও একটা বাগান করব, দেখি তো। এই যে ভাই, কি করেন এখানে? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? এই যে রাস্তা, আমি যখন এই বগুড়া 4 মাথা পার হয়ে যখন আমি চলে আসলাম সেই বগুড়া ধূপসাঁচিয়া মোড়ে বাজারে, সেখান থেকে
সবাই বলতেছে যে আপনি স্বর্ণ বা ডায়মন্ড চাষ করেছেন, এর মানেটা একটু ভাঙ্গা দেন তো। ও আচ্ছা আচ্ছা, আমাদের বাংলাদেশে যে স্বর্ণগুলো আসে অধিকাংশ সৌদি আরব থেকে আসে। হ্যাঁ, সৌদি আরব থেকে। উন্নত জাতের। হ্যাঁ, তো আমি যখন সৌদি আরবের খেজুর গাছ লাগাইছি তখন ওরা মনে করে এটা ওই সোনার মতনই, তাই না? উন্নত মানের। এই আচ্ছা, তো তারা আবার স্বর্ণ চাষ করছে। আই সুবহানাল্লাহ। আর এই যে বেশি ধরছে এটা এখন স্বর্ণের মতো। আচ্ছা, আপনাকে কোনো জাদু মন্ত্র দিয়ে এইভাবে বোতাম সেট করে রাখিছেন না? না না, এটা তো আল্লাহর দান, আল্লাহ আমার একেবারে হ্যাঁ। সরাসরি হয়েছে। আচ্ছা, আঙ্গুর আমরা দেখেছি যে এইভাবে ধরে, কিন্তু খেজুর এইভাবে আমরা কিন্তু কাছ থেকে দেখিনি, আজকে কিন্তু দেখতেছি। এটা তো আপনি তো একটা বাজিমাত করে দিয়েছেন ভাই, এটা কেমনে সম্ভব? মানুষ কি চাষ করতে পারবে যারা এই ভিডিও দেখে, যারা আগ্রহ? হ্যাঁ, ইনশাআল্লাহ। আবার এরা হলো আল্লাহর রহমত। আল্লাহ যাকে যতটুকু রহমত দিবে তার বাগানে ততটুকু ফল ফলবে, তাই না? এই যেমন একটা বাদা এখন 8 কেজি 10 কেজি 15 কেজি কি ওজন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই গাছটার কয়টা বাধা আছে? এই গাছটা 6টি কাজে আছে। এই ছোট্ট গাছের ভিতরে 6টি গাদি। জি। আচ্ছা আচ্ছা, এখন বলেন তো যে এই বাংলাদেশে যে সৌদি খেজুর চাষাবাদ আমরা ইউটিউবে দেখেছি, আজকে কিন্তু বাস্তবে আপনার বাগানে কিন্তু আমরা চলে আসলাম। জি। তো এই ভিডিও দেখে যারা মনে করবে যে আমরাও হয়তো বা বাগান করব, মানে আমি যারা এই ভিডিও দেখে যারা চাষির আগ্রহ যদি হয়, আপনি কিভাবে তাদেরকে সহযোগিতা করবেন? চারা কি পাবে তারা? হ্যাঁ, আমার কাছে চারা আছে, আজোয়া, মরিয়ম, আম্বার, মেরজুল, বাড়ি চারা আছে। যারা নিবে আমার সাথে যোগাযোগ করবে। আমার মোবাইল নাম্বার 01766052018। এই যে দেখুন। আর বলেন। তাদের কোনো সমস্যা হলে কীভাবে রোপণ করবে, কীভাবে গাছ পরিচর্যা করবে, পরে আমার ফোন দিলে আমি সম্পূর্ণ বলে দেবেন। বলে দেবেন? জি, ইনশাল্লাহ। আচ্ছা, কি কি জাতের খেজুর আপনার এই বাগানে আছে? আমার এখানে আছে আজোয়া, মরিয়ম, আম্বার, চুক্কারি, মেরজুল, বাড়ি, কুদরি, সাফা। বাপরে বাপরে, চলেন তো একটু পাশে আমরা একটু যাই, আপনাকে নিয়ে আপনার পিছন পিছন যাই, যে আপনি স্বর্ণ ডায়মন্ড চাষ করেছেন। দর্শক বন্ধুরা, প্রথমে মনে করেছিলাম সত্যি সত্যি ডায়মন্ড বা পরে আসা দেখতেছি এই মরুর খেজুর। এই যে দেখুন, কালার আছে, ডায়মন্ডের কালার চলে আসছে। ডায়মন্ডের কালার চলে আসছে। জি, জি, জি। দর্শক বন্ধুরা, ডায়মন্ডের কালার কিন্তু চলে আসছে। এই যে দেখুন ডায়মন্ড, এই যে ঝুলছে, কিভাবে ঝুলছে দেখুন। এই যে দেখেন, এই পাশে ডায়মন্ড, এই যে দেখেন। কারণ এটা গাছের প্রথম ফলন। এই গাছের প্রথম হ্যাঁ, ফলন। প্রথমে চার পাতা আছে, একটা কাপড় আসছে, অর্থাৎ 12 মাসি। দেখেন, ওরে 12 মাস গাছ কাকে বলে? যে কালার হচ্ছে আবার এদিকে বাড়াচ্ছে। 12 মাসি? জি, জি, জি। এ ভাই, 12 মাসি তো মনে কর তাল হয়, তাল। হ্যাঁ, এটাও দেখেন, এই যে এরা না 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 না, এরা বাড়তিছে আবার এদিকে বাড়াচ্ছে। দেখেন, কই, কই? এই যে বিশ্বাস করেন, কই? এই যে উপরে দেখেন। হাই হাই হাই, এ বাস্তবে তো এদের ছোট তো এগুলো। হ্যাঁ, এরা ধরতেছে। হ্যাঁ, এরা ব্যাক পাওয়া ধরতে থাকবে। এই একই গাছ তো, এদের এটা পাকিছে। হ্যাঁ, হ্যাঁ, আর এটা এদের ধরতেছে, আবারও ফুল আসতেছে। হ্যাঁ, হয়তো ইনশাআল্লাহ। কি বলেন, এই খেজুর 12 মাসি হয়? হ্যাঁ, 12 মাসি খেজুর 2-1 টাকা আছে। তাই না? জি। আচ্ছা আচ্ছা। হঠাৎ হয়, আল্লাহ পাকের কুদরত। আচ্ছা ভাই, এই যে ডায়মন্ডের চারা, একটা চারার দাম কত? এটা বীজের চারা যার নিবে আপনার 4 বছর 5 বছর বয়স, এলা 1000 টাকা করে। আর যদি শাখার লাই, শাখার এই মধ্যে না, কয়েক মাস পর বাড়াবে, সেটা আপনার 15,000 টাকা করে। 15,000 টাকা পিস জি। একটা সাকার চারা? একটা আচ্ছা, সাকার চারা মানে আমি বুঝলাম না, সাকারটা কি? শাখা চারা মানে এখন একটু সামনে আসেন, বুঝাচ্ছি। আচ্ছা চলেন তো দর্শক বন্ধুরা, আপনারা এখান থেকে চারা নিয়ে কিন্তু আপনারাও কিন্তু বাগান করতে পারবেন। এই যে দেখেন স্বর্ণ স্বর্ণ। এই যে এটা ময়লা গাছ। হ্যাঁ, ময়লা গাছ। এই যে খেয়ে ধরছে। হ্যাঁ, খেজুর তো ধরেছে। এই যে এর বাচ্চা আছে, এরা শাখার আছে। ও, এই যে কলা গাছের মতো। হ্যাঁ, কলা গাছের মতো। হাই হাই হাই, এই যে দেখেন, তাই তো, যে বাঁশ, এরপর একটা আছে। যেমন বাঁশ বিয়াই। হ্যাঁ, বাসার মতো যে বিয়া। ও, কলা গাছের মতো। আচ্ছা, এই চারার নাম কি? এটা হলো শাখা চারা। আর এটা যদি গাছ যদি ময়লা হয়, এই শাখারও ময়লা হবে। এই যে ওই মানে মায়ের কাছ থেকে যে বাচ্চাগুলো হচ্ছে, এটা ময়লাই হবে। হ্যাঁ, ময়লা। আর যদি পুরুষ গাছের বাচ্চা নাই, হ্যাঁ, শাখা নাই, তাহলে পুরুষই হবে। তাই? ওরা অনেকে হয়তো শাখা বলে বিক্রি করে দেয়, কিন্তু ওরা পুরুষের হলে পুরুষই হবে। দর্শক বন্ধুরা, আপনারা সাবধান হয়ে যান। এই যে চাষি অনেক ভালো মানুষ, সে কিন্তু মানে কি বলবো, ধার্মিক মানুষ। সে কিন্তু ডাইরেক্ট বলতেছে যে যেই গাছে মানে খেজুর ধরেছে, সেই গাছের গোড়ার থেকে নিলে সেটা তো খেজুর ধরবে, এই তো। জি, জি। আর যেটা পুরুষ, সেটা পুরুষই হবে। আর পুরুষ গাছের শাখার পুরুষই হবে। আচ্ছা, পুরুষের কি সাকার হয়? হ্যাঁ, পুরুষ হয় অলরেডি। আচ্ছা, আমরা যে এর আগে দেখেছি যে পুরুষের বলে সাকার হয় না। এই যে দেখেন, হ্যাঁ, এই যে দেখেন, এই যে। এটা পুরুষ? হ্যাঁ, এটা এখন ফল আসেনি, ওখানে পুরুষ আছে। ও মা, এই যে এই গাছের ভিতর মাজার মধ্যে যে গাছ আছে। হ্যাঁ, এইভাবে বাড়াতে থাকে, উপর নিচে সব জায়গায় বাড়াতে থাকে। ও বাবা, ওই পাশেও একটি। হ্যাঁ, এখানেও আছে। কি একটা আজব বিষয় আছে। ভাই, আমি কোনোদিন কাছ থেকে দেখিনি। এটা বীজের চারা। এটা যদি পুরুষ হয়, তাহলে শাখাগুলো পুরুষ হবে, আর এটা মহিলা হয়, সম্পূর্ণ মহিলা হবে। তাই? জি। দর্শক বন্ধুরা, দেখুন কি অবস্থা আঙ্গুর চলতেছে এদের। দেখুন, আমি কিন্তু কাছ থেকে আপনার দেখানোর চেষ্টা করতেছি, আর আপনারা যারা
এই বাগান করবেন বা দুই আটটি কিন্তু ওই যে আপনারা বাসা বাড়ির মধ্যে ডালিম গাছ, আম গাছ, জাম গাছ লাগিয়ে রাখেন, এগুলো বাদ দিয়ে দিন। এখন বর্তমান যুগে সেই ক্যালসিয়াম এবং ভিটামিন, এই যে দেখুন ক্যালসিয়াম ভিটামিন কিন্তু ঝলতেছে। এই দুইটা গাছ নিয়ে যদি আপনার বাসার ভিতর লাগান তাহলে সুন্নাত আদায় হবে। আচ্ছা, বলা হয় যে এটা সুন্নাতি গাছ, হ্যাঁ, এটা নৌকা খেজুর গাছ রোপণ করছে, তার জন্য সুন্নাতি গাছ বলা হয়। হ্যাঁ। আচ্ছা, এই যারা বাগানে আসবে কোন লোকেশন ধরে তারা আপনার এখানে আসতে পারবে? আমার বাগানে কেউ যে আসতে চায় তারা, এটা আমাদের রায়কালী মানে আক্কেলপুর থানা, মঞ্জিয়া গ্রাম। মঞ্জিয়াতে গ্রাম। হ্যাঁ, এটা জয়পুরহাট জেলা এবং নওগাঁ জেলা, বগুড়া জেলা, 3 জেলার মাঝখানে। তাই আদমদিঘি, দুপচাঁচার এবং আক্কেলপুরের শেষ সীমানা, এই তিন থানার মাঝখানে এটা এই রায়কালী ইউনিয়ন মঞ্জিয়া গ্রাম অবস্থিত। আপনারা নওগাঁ থেকেও আসতে পারবে আবার বগুড়া থেকেও আসতে পারবে। বগুড়া থেকে আপনার আচ্ছা, যারা ট্রেন যুগে আসবে তারা কোথায় থেকে আসবে? সান্তাহার নামবে অথবা আক্কেলপুর নামবে। শান্তা থেকে ডাইরেক্ট রায়কালি আসে সেনজি। সিএনজি আছে, সিএনজি থেকে এখান থেকে 2 কিলো। ওরে আল্লাহ, কাছাকাছি তো। জি জি জি। আসার দর্শক বন্ধুরা, আসার লোকেশনটা অনেক ভালো। চলেন তো, ওই যে বাড়ি আপনি কি বললেন যে কাঁচা খেজুর, হ্যাঁ, হ্যাঁ। বাড়ি এটা তো বাংলাদেশে খুব জনপ্রিয় একটা খেজুর। চলেন তো, আছে নাকি আপনার বাগানে? আছে। দর্শক বন্ধুরা দেখুন, খালি স্বর্ণ। এই যে মেটজোল, এই যে এটা মেটজোল, এ হচ্ছে সাইফুল ভাই। তিনি কিন্তু বাংলাদেশে একটা ইতিহাস করেছেন এই জয়পুরহাটে, যে বড় মেটজুল দেখেন, এই দেখেন বড় মেটজুল, এটা বড় মেটজোল। হ্যাঁ, ও মেটজোলের জাত আছে আবার। রাত আছে, ছোট আছে, বড় আছে। ও বড় মেটজুল। ওরে বাপরে, এটা তো মনে করো যে বিশাল বড় বড়। এখনই তো মনে 50 গ্রাম করে পার হয়ে গেছে। হ্যাঁ, এটা বড় হলে আর বড় হবে। বড় হবে? এখানে 7টা 8টা কাটি আছে, আর 2-3টা কেটে ফেলেছে। দর্শক বন্ধুরা, আমি তো পাগল হয়ে গেলাম। পাগল না হয় আর কি করব? এইভাবে যে খেজুর ধরে, আমি আঙ্গুরের কথা শুনেছি। এদের দেখুন ছড়া, এদের দেখেন, আমি গালের ঠেকাছি। তো এই হচ্ছে স্বর্ণলয় ডায়মন্ড চাষ করে, যে রাস্তার ভিতরে আমি যখন আসি সবাই বলছে ডায়মন্ডের বাগানে যাচ্ছেন, স্বর্ণের বাগানে যাচ্ছেন। আমি কে ব্যাপার কি, সবাই এই কথা বলে। কিন্তু সত্য সত্য এসে দেখলাম যে জয়পুরহাটের এই সাইফুল ভাই, তিনি কিন্তু তাক লেগে দিয়েছে। এই যে দেখুন কিভাবে ঝলতেছে, সুবহান আল্লাহ। এটা আঙ্গুর ফেল, একটা আঙ্গুর। এখন তো রাজশাহীতে বিভিন্ন, আমরা দেখেছি যে যশোরে বিভিন্ন আঙ্গুর চাষ হয়। আঙ্গুরের বাপরে বাপ, কারণ এই যে দেখেন আঙ্গুরের বাবার বাবা, আঙ্গুরের সাথে বেশি ধরেছে। আপনারা শুরু করুন, মাত্র 2টা চারা দিয়ে শুরু করুন। বাসা বাড়ির ভিতরে ডালিম গাছ কেটে দিন, আম গাছ, তাল গাছ এলে রাখার দরকার নাই। এবং সবাই বলতেছে যে আপনি বলে ক্যালসিয়াম ভিটামিনের বলে নাকি বাগান করেছেন, এটাই সেটা? হ্যাঁ, এটাই সেটা। এটাই। হ্যাঁ, খেজুরের যে সবচেয়ে ভিটামিন বেশি, সবচেয়ে ফলের মধ্যে খেজুরের পুষ্টি বেশি। ও এই জন্য যেই ভ্যানওয়ালা ওখানে আমাকে বললো ভাই ক্যালসিয়াম খালি ঝলতেছে, ক্যালসিয়াম ভিটামিন, এটাই সেটা? জি জি জি। সুবহান আল্লাহ, আল্লাহর নিয়ামত কিভাবে এদের দেখুন কিভাবে ঝলতেছে। বাপরে বাপরে, এই পাশেও মনে হয় খেজুর আছে। হ্যাঁ, ওরে বাবারে, বিশাল বড় বড় খেজুর। হ্যাঁ, এই যে দেখেন দর্শক বন্ধুরা, হ্যাঁ এই যে দেখেন। আচ্ছা, এটা কি গাছ, এত বড় বড় খেজুর? এটা মেটজুল। আচ্ছা, আমরা তো জীবনেও বাংলাদেশে খেজুর এত কিনে খেলাম, এত বড় বড় খেজুর দেখিনি। না, ইনশাআল্লাহ আমার বাগানের নতুন মাটিতে কাটায় ভরাট করা। আচ্ছা, আপনি তো মনে হয় ধার্মিক মানুষ, কোনো জাদু মন্ত্র কোরআনের আয়াত পাঠ করে কোনো ইয়ে দেননি তো? প্রকৃতির দান, আল্লাহ পাক রহমতের ওসিলায় হয়েছে। তাই জি। দর্শক বন্ধুরা, আমি তো পাগল হয়ে গেলাম। আপনারা এখন ভিডিও দেখে পাগল হয়েন না, একে বাস্তবে চলে আসবেন সেই রায়কালিতে, এই সাইফুল ভাইয়ের কাছে। নাম্বার কিন্তু পুরো ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। এতে দেখুন, এখন যাব আপনাদেরকে বাড়ি, যে কাঁচা খেজুর, হলুদ খেজুর আমরা কিন্তু বাজারে কিনে পাই, এই বাগানে বলে নাকি ধরেছে আঙ্গুরের চাইতেও বেশি। আমি বিশ্বাস করিনি, দেখবো। সাইফুল ভাই চ্যালেঞ্জ করেছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বলে বেশি ধরেছে তিনার কাছে। এই যে দেখুন, ওরে আল্লাহ, এই যে বাড়ি খেজুর, এই যে বাড়ি। কিন্তু বয়সের পরে আছে, 1 মাস পরে আছে, ওইগুলো 1 মাস পর আছে। তাই? হ্যাঁ। সুবহান আল্লাহ। বড়। আচ্ছা, এগুলো কি আঙ্গুর না খেজুর? না, খেজুর। এই আঙ্গুরের মতো যে করে ছোট ছোট বা গোল গোল। কিছুদিনের মধ্যে হলুদ হবে, হলুদ হওয়ার পরে এটা খাওয়া যায়। আচ্ছা, এই যে ওরে বাপরে, এই গাছ কি গাছ? হ্যাঁ, ওইদিকে ওটা এটা এই যে দেখুন, এই দেখুন বাড়ি। হাই হাই দর্শক বন্ধুরা, চলে আসুন আপনারা জয়পুরহাটে। জয়পুরহাটে স্বর্ণ ডায়মন্ড চাষ করে তাক লেগা দিয়েছে সে আমাদের সেই সাইফুল ভাই। এই যে দেখুন। আচ্ছা সাইফুল ভাই, জি। এই ভিডিও দেখে যারা আসবে তাদের কিছু ডিসকাউন্ট দেবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার যদি কাস্টমার হয় তাহলে অবশ্যই ডিসকাউন্ট দেবো। তাই? জি। আচ্ছা, একটা ওই যে বীজের চারা যেগুলো বিক্রি কয় টাকায় বিক্রি করতেছেন? এরা বীজের চারা হলো, যারা 5 বছর 4.5 বছর বয়স, এরা 1000 টাকা বিক্রি করা হচ্ছে। 1000 টাকা পিস। জি। আর ওই শাখার? আর শাখার 15,000 টাকা। 15,000। জি, জি। আচ্ছা দর্শক বন্ধুরা, 15,000 টাকায় পেয়ে যাবেন। এই যে দেখেন ছোট্ট গাছের ভিতরে, এই যে দেখেন। আচ্ছা, এই গাছটার ভিতর কয় বছর ধরে হচ্ছে খেজুর? এটা এবারে দ্বিতীয়বার। এটা দ্বিতীয়বার। ওরে আল্লাহ, এখনই তো 20 কেজির বেশি আছে।
ওরে বাপ রে বাপ, এই যে দেখুন কি অবস্থা। ছাগল ভাই এই পাশে আসেন তো, এই পাশে। না না না, এটা আসলে কোনো জাদু মন্ত্র দেওয়া আছে ভাই? না না, ইনশাআল্লাহ এটা অরিজিনাল আল্লাহর প্রকৃতির দান। প্রকৃতির দান। জি জি জি। ওরে বাপ রে বাপ, আপনি তো দেখেছি যে বাংলাদেশে বলে নাকি ওই যে মোতালেব ভাই, নজরুল ভাই আর একটু ফেল বানায় দিয়েছেন আপনি। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ পাক রহমে এবারে প্রচুর ফলন আছে। ওরে ফলন। বয়স হয় না, এবারে 4.5 বছর বয়সে লাগানো, 4.5 বয়সে খেজুর আছে। আপনার বাগানে বয়সে 4 বছর, 4.5 বছর। 4.5 বছর। আর কয় 3 বছর ধরে বলে খেজুরি পাচ্ছেন? হ্যাঁ, প্রথমে একবার আসছিল, আর 2 বছর থেকে গতবার থেকে আসতে ধরতে শুরু করেছে। এইভাবে ধরতেছেন? হ্যাঁ আচ্ছা আস্তে আচ্ছা আস্তে বাড়তিছে ফলন। আচ্ছা, তাহলে আর একটা বার বলেন তো কি কি জাত? এই সারা সারা, যারা সারা নেবে। যা চারা নিবে আমার চারা আছে, হ্যাঁ আজোয়া আছে, মরিয়ম আছে, আম্বার আছে, মেরজুল আছে, বাড়িয়া আছে। আচ্ছা, আপনাকে একটা আবার বিরক্ত করবো, এটা হচ্ছে দর্শকের জন্য যারা চাষ করবে, জি। কোন চাষ মানে কোন জাত দেয় শুরু করলে নতুনদের জন্য ভালো হবে, একটু ক্লিয়ার করবেন। এখন যিনারা হয়তো, যেহেতু চারার দাম বেশি, জি জি বাংলাদেশে বর্তমানে যতগুলা খেজুর ব্যবসায়ী আছে, জি জি বাগানি ছাড়া জি জি, শতকরা 75 জনই ভোগী মারতেছে ভুয়া। ভুয়া ভুয়া। ওটা আপনার শাখার কয়েক দিবে, ওটা হয়তো একটা বীজের গাছ নিয়ে যায় আপনাকে দিয়ে দিল গোড়া কাটে। হ্যাঁ হ্যাঁ, আমি 4 জায়গা তার নিচে প্রথমবারে জিতছি, প্রথমবার যখন 21 সাল লাগাইছি জি জি, তখন জিতছি, আর পরে 3বার লাগাই, 3টাই ভুয়া। ভুয়া। হ্যাঁ, এই জন্য আপনারা যদি কেউ শাখা নিতে অরিজিনাল বাগান থেকে তুলে নিতে হবে, আর না হলে বীজে চা নিলে সবচেয়ে বেটার হবে, দাম কম হবে। একটি গাছের বদলে 15টা গাছ পাবে। 15,000 টাকাতে 15টা গাছ নিলে আপনি কমপক্ষে 5টা গাছ মহিলা পাবে। বাপরে, 15,000 টাকা খরচ করলে 5টা গাছ পেয়ে যাবো? 500 টাকা শাখার হবে, তার বাগান ভরে যাবে। আচ্ছা, একটা গাছ থেকে কয়টা শাখার হবে? একটা গাছ থেকে যারা বেশি শাখার বাড়ায় 16টা 18টাকে বাড়ায়, আর যারা কম বাড়ায় সেটা 500 60টা 8টাকে বাড়ায়। ওরে আলা, 15,000 টাকা করে দাম হলে অনেক টাকা তো একটা হ্যাঁ, গাছে। তখন ওই একটা গাছ মহিলাও যদি হয়, হ্যাঁ হ্যাঁ, একটা গাছ শাখার বেচলে তার পুরা খরচ পার হয়ে যাবে। ওরে সোবান আল্লাহ, দেখুন দর্শক বন্ধু। আচ্ছা আচ্ছা, এই যে এটাও তো বাড়ি না? হ্যাঁ, এটা আচ্ছা, মোট এবার কতটি আপনার মাতৃ গাছ আছে এই বাগানে? এবারে ফল আছে 19টি গাছে। 19টি গাছ? হ্যাঁ, গতবার 14টি যাচ্ছিল। 14টা, এবার হচ্ছে 19টা। 19টি গাছ আছে। আচ্ছা, মোট মাতৃ গাছ কয়টা আছে? আর মোট মাতৃ গাছ এখন 70 পিসের মতো আছে। 70 পিসের মতো। আর এই জমি কত বড় জায়গা নিয়ে আপনার এই বাগান? এই বাগানটা 70 শতকের উপর বাগান করা হয়েছে, 70%। 70%? বিশাল বাগান। জি। বাংলাদেশের মধ্যে আমার মনে হচ্ছে যে আপনার বাগানটাই বড়, কি বলেন আপনি? এখন তো আমি সব বাগান তো ঘুরে দেখিনি, এখন আমার আপনি যে কয়টা দেখেছেন? আপনি, হ্যাঁ, যে কয়টা দেখেছি মোটামুটি আমারটা বড় আছে। আচ্ছা চলেন তো, ওই যে সামনে এটা কি গাছ? ওরে বাবারে, এটা তো যে ধরে আছে, এটা বাড়ি। হ্যাঁ, এটাও বাড়ি? তো বাড়ির কয়টা তাহলে? 1 2 3 4টা? 4টা, ওখানে 2টা আছে। ওখানে 2টা আছে? চলেন তো দেখি, সামনের দিকে যাই। দর্শক বন্ধুরা, আমি তো পাগল হয়ে গেলাম। দেখি 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 দেখি, দেন। এই যে এটা বেশি ধরার কারণে এটা চাপ খায় ছিঁড়ে গেছে। আচ্ছা দেন দেখি। দর্শক, আমি এটা নিয়ে চলে যাবো। এই যে দেখেন, এই যে দেন কিভাবে বর্তমান থেকে বাড়ি। এটা বাড়ি খেজুর না? হ্যাঁ, বাড়ি খেজুর। যেটা হলুদ হয়, বাজারে বিক্রয় হয়? হলুদ হয়। আচ্ছা আচ্ছা। এটা কড়া মিষ্টি, এটা হলুদ আহমদ কড়া মিষ্টি। এটা বিভিন্ন জাত আছে, কোনগুলা হালকা মিষ্টি, কোনগুলা কড়া মিষ্টি। এইভাবে কোনটা কড়া মিষ্টি, কোনটা হালকা মিষ্টি। কড়া মিষ্টি বেশি হ্যাঁ, মিষ্টি? এটা কড়া মিষ্টি। এটা গতবার 1000 টাকা পিস বেচা হয়েছে। কত করে? 1000 টাকা কেজি? জি জি ও, এই জন্যই স্বর্ণ বা ডায়মন্ডের বাগান। জি জি। আচ্ছা, এই যে সবাই বলতেছে যে আপনি স্বর্ণ চাষ করলেন বা ভিটামিন ক্যালসিয়াম, দর্শক বন্ধুরা, এই যে আপনারা বাসা বাড়ির মধ্যে যারা অন্যান্য যেই গাছগুলো, ফলজ গাছ অযথায় লাগিয়ে রেখেছেন, আমার মনে হয় ওগুলো কাটটায় ফেলে দিয়ে আজকে দিনের মধ্যেই আপনাদের কিন্তু এই সেই ভিটামিন ক্যালসিয়ামের গাছ দুটো নিয়ে যে লাগাতে হবে। সেটা হচ্ছে এই সৌদি আরবের যে খেজুরগুলো। আমি কিন্তু পাগল হয়ে গেলাম। ওরে সোভান আল্লাহ, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন খালি। ভাই, এটা আবার কি জাত? এটা আজোয়া। আজওয়া? মজাদার আজোয়া খেজুর। আজওয়া খেজুর বাংলাদেশে হয়? জি, অবশ্যই হয়। এটাই আজওয়া? এটাই আজোয়া। গতবার ধরেছিল, আল্লাহ রে, পাকলে কালো হয়ে যাবে। কালো হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, ওই যে ওটা বিশাল বিশাল ওই যে গুলগুলো, ওটা কি? চলেন তো একটু দেখি। এটা প্রথমে আছে মনে হয় সুকারি। ওটা সুকারি? জি জি। সুকারি বলে খেজুর বলে সবচেয়ে সুস্বাদু? হ্যাঁ, সুকারি মিষ্টি বেশি, কড়া মিষ্টি। এই সেই এরই সুকারি? সুকারি। এই যে কালার হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। কালার হচ্ছে হালকা আসতে শুরু করছে। ওরে আল্লাহ, সোবান আল্লাহ। এবারে প্রথম ধরছে গাছে। প্রথম কয় গাছ দিয়ে আসছে? হ্যাঁ, এটা বীজের গাছ। বীজের গাছ? এখানে 4 কাঁদি আছে। আচ্ছা, এই যে সবার শেষে যে আমরা বীজের গাছ বললেন, এখন এই যারা খেজুর চাষাবাদ করবে জি, জি, জি। তাদের উদ্দেশ্যে আপনি একটা কথা বলেন তো, যে তাদের উদ্দেশ্যে একটা বলেন যে তারা অনেকেই বলে, পাম্পট্টি মারে, যে চ্যানেলের মধ্যে দেখেছি অনেকে নেগেটিভ কমেন্ট করে যে বীজের গাছে খেজুর হয় না।
না এটা সম্পূর্ণ ভুয়া। ভুয়া? আমার এই বাগান বীজের গাছে তৈরি, মাত্র ওই টিস্যু গাছের গাছ আছে 14টি, হ্যাঁ। আর শাখার কয়েকটা লাগাইছিলাম 2টা, ওরা ওই তো মনে হয় ভুয়া, ওরা এখনো আসে না, খেজুর আসে না। জি জি। আর সম্পূর্ণ যেটা দেখলেন সম্পূর্ণ সব বীজের গাছ। বীজের গাছ দেখলে একটা ওই 13টি কাঁদি আছে, হ্যাঁ। একটা 60টি আছে, তারপর একটা 8টি, একটা 6টি। এছাড়া বীজের গাছ প্রথম ফলন দেখেন ওরে 4.5 আল্লাহ, বছর আছে, 4.5 বছর প্রথম ফলন আছে। দেখেন 4টি কাঁদি, এই কাজ কত বড় হবে দেখেন, কত সুকারি বড় হবে। সুকারি। হ্যাঁ বাপরে বাপ। তাহলে আমরা এখন থেকে বুঝতে পারতেছি যে এই যেটা আটি বা বীজের গাছে তো ফলন হচ্ছে হ্যাঁ, বীজের গাছে ফলন বেশি, বর্তমানে বেশি। আমার বাগান দেখতেছি ভালো। আচ্ছা, টিস্যু কালচারে বেশি আসছে না এই বীজের গাছে বেশি বীজের আসছে? গাছে বেশি আছে। তাই? জি, তাহলে আপনি বলতেছেন বীজের যে চারা দিয়ে সবাই বাগান করলে তারা লস হবে না? লস হবে না, অর্থ কম লাগবে, তাদের ব্যথা যাবে না, হলে আপনার ফলন বেশি হবেই। ওকে ওকে। দর্শক বন্ধুরা, আমি তো পাগল হয়ে গেলাম, এখন পাগল হতে মানে হয়ে গেছি এখন। এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ, একটা মিষ্টি। এখন শোনেন, আমি তো পাগল হয়ে গেছি। এখন মনে করে যে আমি আজকে দিনের মধ্যে কয়েকটা চারা আমি বতান এখান থেকে নিয়ে যাব। আমি কয়েকটা গাছ লাগাইছি, তারপরেও আমি মনে করি যে আমার ছোটো মোটো কিছু বাগান থাকলেও এই সাইবুল ভাই একটা ইতিহাস গড়েছেন। রাস্তাতে আসতে সবাই বলতেছে, ভাই স্বর্ণের বাগানে যাচ্ছেন, ডায়মন্ডের বাগানে যাচ্ছেন। এখানে যে ভ্যান করে আমাকে নিয়ে এসে পৌঁছা দিয়েছে, সেবার বলতে ভাই ক্যালসিয়ামের বাগান, ভিটামিনের বাগান। ভাই আমি বুঝিনি, এসে যা দেখলাম ভাই, আমার মুখের ভেতরে কসমস করে খাচ্ছি। সেই মিষ্টি, এখনও পাকেনি, পোক্ত হয়নি, তারপরও মিষ্টি। দেখুন কীভাবে ধরে আসে। তো আমি জয়পুরহাটের যে জাদুকারও বলতে পারেন, খেজুর চাষি বলতে পারেন, সেই আমাদের বাগানি সাইফুল ভাইয়ের জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যে এরকম যে বিদেশি ফল বাংলাদেশে নিয়ে এসে যে এইভাবে তিনি একদম তাক লাগিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপনারা বাসা বাড়িতে 1টি 2টি 3টি করে গাছ দিয়ে শুরু করুন। এভাবে যদি আপনার বাসার ভিতরে একটা যদি গাছ থাকে, আমার মনে হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম কিনে খেতে হবে না। তো যাই হোক, এটা একটা বিশাল বড় 70% জমির উপর বাগান আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো সুস্থ থাকবেন, আর আমার জন্যে কি দোয়া রাখবেন। আর এই ভিডিও আপনারা শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, প্রতিবেশী সবার কাছে। আপনার আত্মীয় স্বজনও যেন 1টা 2টা করে গাছ দিয়ে শুরু করতে পারে। কি বলেন? ঠিক আছে, আমি কিন্তু বিদায় নিলাম। আমি এই খেজুর যখন পাকবে আমি নিজে খাবো, আপনাদেরও কিন্তু খাওয়াবো। এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।